বৌদি আমাকে এক গ্লাস জল দেবে? না পারবো না, নিজে নিয়ে নাও। আমি কি কাজের লোক নাকি? অনু বৌদির মুখে এমন কথা শুনে খানিকটা অবাক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি, কিন্তু তোমার কি কিছু হয়েছে? তখন অনু বৌদি মৌসুমী বলে, আমার আবার কি হবে, আমার কিছুই হয়নি। তুমি আমাকে বলো তুমি কবে বাড়ি যাচ্ছ? অনু তখন বলে, আমি আসছি বলে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে, দুদিন অন্তর বারবার বাড়ি চলে আসো কেন? বিয়ের পর শ্বশুর বাড়ি আসলে জানো না? তুমি আজ বিকেলেই বাড়ি যাবে। অনু এবার কান্না করতে করতে বলে, এবার আমি আসতে চাইনি, বাবার শরীরটা খারাপ ছিল, তাই বাবাকে একটু দেখতে এসেছিলাম, না হলে এবার আসতামই না। তুমি যদি না চাও আমি এ বাড়িতে থাকি, তাহলে আজ বিকেলেই চলে যাব। ঠিক সেই সময় মৌসুমীর শ্বশুরবাড়ি ওইখানে চলে আসে। বৌমা, তোমার এত সাহস, তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছ? এত সাহস পাচ্ছ কোথায়? এটা ওর নিজের বাড়ি, যখন খুশি আসতে পারে, যতদিন ইচ্ছা থাকতে পারে, তুমি বলার কে? এত চিৎকার চেঁচামেচি শুনে মৌসুমীর স্বামী সৌমেন বাবু ওখানে চলে আসেন। কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন? আর বলিস না, তোর বউয়ের সাহসটা তো দেখ, তোর বোন অনুকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। কি মৌসুমী, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তুমি অনুকে কেন বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছো? হঠাৎ ঠিক বলেছি, অনু থাকবে না আমাদের বাড়িতে, বিয়ে হয়ে গেছে, শ্বশুর শাশুড়ির স্বামী এরই আসল, এদের সেবা যত্ন করবে, শ্বশুর বাড়িতে থাকবে, দুদিন অন্তর বাবার বাড়িতে চলে আসে কেন? এরপর অনু কান্না করতে বলল, আমি বিকেলে বাড়ি চলে যাব মা, সত্যি তো এবার করে বাবার বাড়ি আসাটা ঠিক হয়নি আমার আর আমি চাই না আমার জন্য বৌদি কষ্ট পাক। আর বৌদির নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, না হলে বৌদি এর আগে কখনো আমার সঙ্গে এভাবে কথা বলেনি। আসলে বাবা অসুস্থ ছিল, তাই চলে এসেছিলাম, আর আসবো না। তারপর অনু খুব কান্না করতে থাকে। মৌসুমী আবারও বলে, হ্যাঁ ঠিকই বলেছ, ঘন ঘন বাবার বাড়িতে আসবে না, আসতে নেই বাবার বাড়ি, সে তো তোমার বাবা মা যতই অসুস্থ হোক। এরপর সৌমেন বাবু বলেন, কি সব বলছো, তোমার মাথাটা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা একদমই ঠিক আছে। দেখো বাবু, দেখে আমার এখনো বেঁচে আছি, তাও তোর বউ আমার মেয়েকে আমাদের বাড়িতে আসতে দেবে না, তাহলে আমাদের চোখ বুঝলে তো আমাদের বাড়িতে আমাদের মেয়ে উঠতেই দেবে না। এরপর সৌমেন বাবু খানিকটা রেগে গিয়ে মৌসুমীকে বলে, তুমি বোন কাছে ক্ষমা চাও, আর বোনকে বলো এখন থেকে এবং তুমি যা বলেছ ভুল বলেছ। তখন মৌসুমী বলে, আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা চেয়ে নেব, আমার কিছু প্রশ্ন আছে, তার উত্তর দাও। তোমরা আমার কি প্রশ্ন বলো? দুদিন আগে আমার মা যখন অসুস্থ ছিল, আমি যখন তোমাকে বলেছিলাম যে আমি মায়ের কাছে যেতে চাই, তুমি তখন আমাকে কি বলেছিলে? না, বারবার বাড়ি যাওয়া হবে না, দুদিন অন্তর বাবার বাড়িতে যেতে নেই, আর তুমি চলে গেলে ঘর সংসার কে সামলাবে, রান্না কে করবে, বাবা মাকে কে দেখবে, এই সব কথা বলেছিলে, মনে আছে? আর হ্যাঁ মা, আপনাকে বলছি, আপনি কি যেন বলেছিলেন, মেয়েদের বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়ি আসল, প্রথমে নাকি শ্বশুরবাড়ির কথা ভাবতে হয়, তারপরে বাবার বাড়ি, বিয়ের পর শ্বশুর শাশুড়ি সেবা করাই হলো নাকি মেয়েদের আসল ধর্ম? তাহলে এবার বলুন, আপনার মেয়ে বলে সে ধর্ম কোথায় গেল? আমি তো কারুর বাড়ির মেয়ে, আমার মা বাবার জন্য মন খারাপ হয়, যেতে ইচ্ছে করে, কিন্তু না, আমার যাওয়া যাবে না, কারণ আমি বাড়ির বউ। মৌসুমীর মুখে এমন কথা শুনে সৌমেনবাবু এবং সৌমেনবাবুর মা চুপ করে গেলেন। আসলে কি জানো অনু, আমাদের বাড়িতে আসা নিয়ে আমার কোনো সমস্যা নেই, শুধু আপনাদের এটা বোঝানোর জন্য আমাকে এইসব করতে হলো। তারপর মৌসুমী অনুকে জড়িয়ে ধরে বলল, অনু আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার দাদা এবং মাকে বোঝানোর জন্য এমনটা করেছি। তোমার যতদিন ইচ্ছা, যখন ইচ্ছা তুমি আমারতে আসতে পারো,
আমার কোনো অসুবিধা নেই। সৌমেনবাবু এবং সৌমেনবাবুর মা তাদের নিজেদের ভুলটা বুঝতে পারেন এবং মৌসুমীকে বলেন, সত্যি আমাদের বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর থেকে তুমি যখনই বাবার বাড়িতে যেতে চাইবে আমি আর তোমাকে বাধা দেব না। কারণ আসলে আমাদের সমাজে অনেকেই বলেন বৌমা নাকি মেয়ের মতন, কিন্তু কতজন মানে বলুন তো? কেউ মানে না। বৌমা বৌমাই থাকে আর মেয়ে মেয়েই থাকে। তাই সমস্যাটা এখান থেকেই শুরু হয়। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য।